মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার, তাকে কেন বিশ্বকাপ দলে রাখা হলো না? তার সঙ্গে দুর্নীতি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড দেখে হঠাৎ লাইভে এসে একই বললেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, 2024 সালে এই প্রথম কোনো বড় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ, তাও সেটা আবার টি-20 বিশ্বকাপের মতো এত বড় আসরে। আর এত বড় আসরকে সামনে রেখেও বাংলাদেশের স্কোয়াডে রয়েছে বিশেষ কিছু ভুল সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে সম্প্রতি 15 সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে তানভীর ইসলামের মতো একজন বলারের জায়গা হলো না মেহেদী হাসান মিরাজ ও সাইফুদ্দিনের মতো প্রতিভাবান ক্রিকেটারের। টি-20 বিশ্বকাপের মতো এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে এত ভালো খেলোয়াড়দের সুযোগ দিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে বিষয় নিয়ে মাতামাতি চলছে ক্রিকেট পাড়ায়। মেহেদী হাসান মিরাজ ও সাইফুদ্দিন কোনো সন্দেহ ছাড়াই বাংলাদেশ ক্রিকেট টিমে মেইন একাদশে সুযোগ পাওয়ার দাবিদার, কিন্তু তবুও মেহেদী হাসান মিরাজ ও সাইফুদ্দিনকে সুযোগ দেয়নি বিসিবি। আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই একটি বাজে অভ্যাস, তারা পূর্বের ভালো খেলোয়াড়কে সবসময় ভুলে যায়। তামিম ইকবাল, ইমরুল কায়েসের মতো মেহেদী হাসান মিরাজ ও সাইফুদ্দিনকে ভুলে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেজন্য 2024 টি-20 বিশ্বকাপে জায়গা পেল না এই দুই ক্রিকেটার। এবার টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড দেখে হঠাৎ লাইভে এসে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি বলেন, বরাবরের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভুল সিদ্ধান্ত নিল। মেহেদী হাসান মিরাজের কেমন অ্যাবিলিটি আছে সেটা আমরা জানি, সে ভারতের সঙ্গে দারুণ ব্যাটিং করেছিল। টি-20 বিশ্বকাপের স্কোয়াডে মেহেদী হাসান মিরাজকে না দেখে অবাক হলাম। তো প্রিয় দর্শক, বিরাট কোহলির মতো মেহেদী হাসান মিরাজ ও সাইফুদ্দিনকে বাংলাদেশের স্কোয়াডে না দেখে কারা কারা অবাক হয়েছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।